সিট বেল্ট সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় 2.25 লাখেরও বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা। সিট বেল্ট সতর্কীকরণ সিস্টেমটি যথাযথ সময়ে বন্ধ না হওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। টেসলার গাড়িতে চালক সিট বেল্ট বাঁধতে ভুলে গেলে সিট বেল্ট সতর্কীকরণ সিস্টেমের মাধ্যমে রিমাইন্ডার সংকেত দেয়া হয়, কিন্তু কিছু গাড়িতে এই সিস্টেমটি যথাযথ সময়ে চালু বা বন্ধ হচ্ছিল না, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা বিভাগ ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানায়, টেসলার নির্দিষ্ট কয়েকটি মডেলের গাড়িতে সিট বেল্ট বাঁধার বিভিন্ন রিমাইন্ডার বা সংকেত নির্ধারিত সময়ে বন্ধ বা চালু হচ্ছিল না। এতে হাইওয়েতে গাড়ি চালানোর ক্ষেত্রে দেশটির ফেডারেল আইনের শর্ত লঙ্ঘন হচ্ছিল। তবে এই ত্রুটির কারণে এখন পর্যন্ত কোথাও কোনো সংঘর্ষ বা প্রাণহানি ঘটেছে কিনা তা সুস্পষ্ট নয় বলে জানায় তারা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সিট বেল্ট সমস্যার কারণে 2012 থেকে 2024 মডেল এস, 2015 থেকে 2024 মডেলের এক্স, 2017 থেকে 2023 মডেল 3 ও 2020-23 মডেল ওয়াই এর 2.25 লাখ গাড়ি ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে টেসলা। এর আগে গত ফেব্রুয়ারিতে গাড়ির প্যানেলে কোনো ওয়ার্নিং লাইটের আকার ছোট হওয়ায় আপত্তি তুলেছিল চালকেরা। এরপর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন প্রায় যুক্তরাষ্ট্রে 22 লাখ টেসলা গাড়ি ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিল। সামদানি প্রত্যয়, RTV।